শোন বান্ধবী, বল বান্ধবী। একটা মন থেকে কথা বলছি। তোর যদি কখনো টাকার সমস্যা হয় না, তুই না রাস্তায় ভিক্ষা করবি, তবু আমার থেকে চাইবি না। আপনাদের কি মনে হয় এরকম বান্ধবী থাকার থেকে না থাকা অনেক ভালো, তাই না? যদি মারা যায় তাহলে কান্নাকাটি করে একটু দুঃখ সুখ ভোলা যাবে, কিন্তু বেঁচে থাকলে তো সারাটা জীবন খালি খুঁড়ে খুঁড়ে খাবে আর কষ্ট দিবেই যাবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অস্ত্র বাঙালির নতুন আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমরা বাঙালিরা পারি না এমন কোনো কাজ আছে নাকি? আপুটার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছিল যে আপুটাই মনে এই রিংটোন গুলো আবিষ্কার করছিল। তার কণ্ঠ দেখে কি আর করে, বাঙালি খেতে বিনোদন দিতে হবে, তাই কাজ নেই আর কি করে, ভালো গেঞ্জিটা ছিটা ফেলাইলো আপুরা। মা মা মা, আপনাকে আমি একটা প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন নগদ 500 টাকা দেব। বাবা, নগদ 500 টাকা? বৌমা বলো বলো, কি প্রশ্ন? বলুন তো মা, এই চালনির ঠিক কোন ফুটোটা দিয়ে আপনাকে আমি দেখতে পাচ্ছি? যে প্রশ্নটা করছে আসলে এই প্রশ্নের কি কোনো উত্তর আছে নাকি? আপনাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর 500 টাকা আমার কাছে আপনারা নিয়ে যাবেন, কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু মনে যেন থাকে আপনাদের। ব্যাস, অনেক হয়েছে। ভগবান আমাদের খাওয়ার জন্য শাকসবজি কত কিছুই দিছে, ওইগুলো রাইখে আমরা এসব খাই। আজকে থেকে আমি মাছ মাংস ডিম এগুলো খাবো না। না বৌদি, তুমি ডিমটা খাও। কি বুঝলেন রে ভাই, মেয়ে মানুষেরা যে কত চালাক, একজনের হক আরেকজন কিভাবে মেরে খায়, এটা হলো তার নতুন বুদ্ধি। এই বুদ্ধিটা আসলে আপনারা কাজে লাগান তাহলে অবশ্যই অবশ্যই সব জায়গায় মানে সাকসেস হবেন, কিন্তু আসলে সব জায়গায় কাজে লাগা ঠিক না। No, 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 no. আসলে যে পরিস্থিতি, এই পরিস্থিতির একটা ভয় পাওয়ানোর কথা, তা আবার উপরে মহিলা মানুষরা তো এমনিতে একটু ডরায় বেশি। যদি তাদেরকে এরকম ভয় দেখানো হয় তাহলে তো তারা একটু ভয় পাবেই। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। ন্যাড়া মাথায় বা চান্দিয়া মাথায় যে কেসি দাঁড় করানো যায়, এটা তো প্রথম দেখলাম আলামিন ভাইয়ের কাছে। আসলে বুদ্ধিটা কিন্তু আমাদের অনেক কাজে দেবো। সামনে যে ধান কাটা আসতেছে, এই জন্য আর কি চিন্তা ভাবনা করছি যে এবার থেকে কেসি কেসি আর দাঁড়াবো না, আলামিন ভাইয়ের মতো বুদ্ধিটা কাজে লাগাই দিব। বউ ভাত খেতে ডাকলে প্রথম ডাকেই যেতে নেই, কারণ না হয় জগে পানি ভরতে বলবে, নয়তো ভর্তায় মরিচ ডলতে বলবে। কথাটা মেয়ে মানুষের কাছে তিতা হলে ছেলেদের মানুষের কাছে কথাটা কিন্তু 100% সত্য। মেয়েরা আসলে ভাবে যে কিভাবে হাজবেন্ড একটু খাটানো যায়, এই চিন্তায় শুধু সারাক্ষণই বিভোর থাকে, তাদের মাথায় ঘুম আসে না। পানি খাইলে নাকি স্কিন ব্রাইট হয়, আর এদিকে আমি পানি খেয়ে বালতি বালতি মোটা ছাড়া আর কোনো উন্নতি পেলাম না। আপু, আপনি যদি 1 বোতল পানি খান আর 10 বালতি বালতি প্রসাব করেন, তাহলে আপনি ডাক্তারকে দেখান, ডাক্তারই আপনাকে এটা ভালো ডিসিশন দিতে পারবে। এখানে আপনার টিকটকে তো কেউ আর ভালো ডিসিশন দিতে পারবে না, তাই না? বিয়ের পরে মেয়েদের সবচেয়ে বড় মানসিক টেনশন কি জানেন? ওই জামাই শয়তান ব্যাটারে লইয়া ইমতে কারোর লগে কথা কয় না তো, ফেসবুকে কারোর লগে ফিল্ডিং মারে না তো, কারোর দিকে চাইয়া থাকে না তো। আমি ছাড়া অন্য কেউ যদি ওর জীবনে চলে আসে, আমার কি হইব? এরকম সুন্দরী সুন্দরী আপুরা যদি টিকটকে ফেসবুকে পড়ে থাকে, তাহলে তো অবশ্যই অবশ্যই ঘরের জামাই আরেকজনের কাছে যাবেই। তাই আগে ঘর সামলান, তারপর টিকটক আর ফেসবুক পরে সামলান।
বড় ভাইয়ের মনে অনেকদিন থেকে শখ যে একটু মেয়ের ড্রেস পরবে, এই জন্য একটু পরে দেখলো যে আসলে কি রকম লাগে তাকে, আসলে খুব ভালো লাগতেছে। তোর একটা জিনিস দেবো, তুই কিছু মনে করবি না তো? কি দেবো? তার দাও, আমি কিছু মনে করবো না। কিছু মনে করিস না তো? আপনি কারোর উপরে অনেক রাগ, আপনি তাকে মারতে পারতেছেন না, তাহলে আসলে এই বুদ্ধিটা কাজে লাগান। এই বুদ্ধিটা কাজে লাগালে আপনি 100 একদম তাকে মারতে পারবেন এবং সফল হবেন। তুই বান্ধবীর মতো থাকবি, সারাদিন আমারে মেসেজ দিতে থাকবি, আলু ভর্তা বানাইলেও ছবি তুললে আমারে দিবি, একটা লিপস্টিক কিনলেও ভেটকাইতে আমারে দেখাবি, সারা দুনিয়ার যত লেওরার খবর আছে সব আমারে দিবি, সারাদিন মেসেজ করবি। তুই কে আমি ফোন না দিলে গাল ফুললা বইয়া থাকবি, শয়তান ছেড়ি। আরে আব্বু, গাল ফুলে থাকার কারণ হলো যে আপনাকে মেসেজ দেয়, আপনি রিপ্লাই দেন না, তো এই জন্য মনে গাল ফুলে থাকে। আপনি যদি রিপ্লাই দিতেন তাহলে মনে সে গাল ফুলে থাকতো না। আপনার উপরে তার একটু ভালোবাসা বেশি, তো এই জন্য। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও পেতে। আর ভিডিওটি একটা লাইক দিতে কিন্তু বলবেন না।